আমাদের দেশে আবার বেশ কিছু জুমার খতিব আছে, জুমার খুতবায় দাঁড়িয়ে যাকে তাকে বড় বড় নেতাকে, রাষ্ট্রনেতাকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাফের কাফের নাস্তিক বলছে না? এরা খারিজি। মুসলিমকে কাফের এইভাবে বলা মোটেই যায় না। এরা জঙ্গি, এরা চরমপন্থী, এদের পানিশমেন্ট হওয়া উচিত। এদেরকে ভিতরে করলেই জাতি শান্তিতে থাকবে, নাহলে দেশে অশান্তি সৃষ্টি করবে। চিন্তা করুন তো, যখন একটা লোককে কাফের বা নাস্তিক বলে ফতোয়া দিয়ে দিবেন, সে যদি বাইরে যায় বাঁচবে? যে গোপে মেরে দিবে, মনে করি যে মেরে জান্নাত যাবো, ভাববে না? তাহলে আপনি কি করছেন? তাহলে দেশে কত বড় ফিতনা ফাসাদ আপনি সৃষ্টি করে দিচ্ছেন। আর দেশে যখন গৃহযুদ্ধ লাগিয়ে দেবেন, তখন সুযোগটা কে নেবে? কাফের শক্তিরা নেবে। তাহলে দেশের অবস্থাটা কি হবে? এমনিতে মুসলিম জাতি হচ্ছে দুর্বল, আর তার উপরে যদি আপনার আপোষই লড়ালড়ি করে এভাবে, আর যেটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সবসময় সংস্কার চাই, সংশোধনের চেষ্টা করুন। পারলে সংশোধন করুন, নাহলে চুপ থাকুন। যে পারছে ওখানে পৌঁছতে সে সংশোধন করবে, তার উপরে ফরজ যারা সেখানে তার কাছে বসতে পারছে, নেতার কাছে বসতে পারছে। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। তবে কারো সম্পর্কে যদি সুস্পষ্ট প্রমাণ হয় আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, অথবা সে বলছে আল্লাহ নেই, তাহলে সে মুরতাদ, আর তওবা করেনি সে। আর এই ফতুয়া সাধারণ মানুষ দেবে না, আলেম ওলামাদের একটা কমিটি থাকবে। যেমন সৌদি আরব ভাইয়া তো কেবল ওলামার আছে, বড় ওলামাদের, এই না যে ছোট ছোট মোল্লা মৌলবি, এগুলো আলেম আমাদের সমাজে না, এরা ফতুয়া দেবেন না। একটা কিবারুল ওলামাদের একটা থাকতে হবে, সংগঠন বা একটা থাকবে, সংস্থা থাকবে, যারা এক বাক্যে বলবে যে অমুক ব্যক্তি কাফের মুরতাদ, মুরতাদ, ইসলাম থেকে বেরিয়ে গেছে। ওয়াল্লাহ তারিকুস সালাম, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একেবারে নামাজ পড়ে না, তাকেও দিতে পারবেন না বেনামাজিকে। অনেকে কিন্তু আত্মীয় স্বজন বেনামাজিকে জাকাত দিচ্ছেন। কেন? বেকুফর ওয়াহুয়ার রাজ, এটা হচ্ছে সঠিক মত। যেহেতু ইল্লা ইদাশতারাতনা আলাইহিস সালাত, এই ফতোয়াটি আমি দিই, অনেক ভাইদেরকে দিয়েছি। কিছুদিন আগে এক ভাই জিজ্ঞাসা করেছে, তবে যদি শর্ত লাগিয়ে দেন, বলছে আমার বংশে তো পুরা গ্রামে সব বেনামাজি, তো কাকে দেবো তাহলে? গরিব যত সব বেনামাজি, অভাবের স্বভাব নষ্ট। এগুলোর দিনও নেই দুনিয়াও নেই, দিনও নেই দুনিয়াও নেই, আখেরাতও গেল বরবাদ, জাহান্নামে যাবে এই বেনামাজিগুলো। আর দুনিয়া তো একটা শান্তিতে কিছু খেতে পেলো না, কারণ অভাব, সবই নষ্ট এদের। তো এইসব লোককে কেমন করে দেবেন? যদি গ্রামের হয়, আত্মীয় হয়। ইল্লা ইদাশতারাত না আলিহিস সালাত, শর্ত লাগান যে জাকাত দেবো, শর্ত হচ্ছে যে আজকে থেকে তোমাকে নামাজ পড়তে হয়, নামাজ পড়ো, তাহলে দিলাম, আর না হলে দেবো না। ফাইউতা তাসজিয়ান লাহু, উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, যাতে নামাজি হয়ে যায়, দিতে পারেন। আর যদি বলে যে আচ্ছা আচ্ছা দেখবো, দোয়া করি, হুজুর দোয়া করি, জাকাত দিতে জানবো যে হুজুর দোয়া করেন, ভাই দোয়া করি, না 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 না, আমার দোয়া দিয়ে হবে না, তোমাকে চেষ্টা করতে, তারপরে দোয়া দিতে হবে। দোয়া 2 নম্বরে, তোমার চেষ্টা আগে। জি, তাহলে দেবেন না। যদি ওয়াদা করে তাহলে দেবেন। 4 নম্বর মাসলা হচ্ছে লা ইয়াজুজু ইতাউ যাকাত লিগানিন, সচ্ছল ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নয়, সচ্ছল ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নয়, বিষয়টি এর আগে এসেছে। 5 নম্বর হচ্ছে লা ইয়াসু ইতাউ যাকাত লিমান তাজিবু নাফকা আলাইহিম, যাদের ভরণ পোষণ আপনার উপর ফরজ, তাকে জাকাত দেওয়া জায়েজ না। কাল ওয়ালিদাইন ওয়ালাদ ওয়াজাওজা, এইরকম বাড়ির চাকর, যদিও এরা কৃত দাসী নয়, কিন্তু বাড়ির চাকর আছে আর আপনার চুক্তি করা আছে যে তোকে মাসে 500 টাকা দেবো রে, আর তোকে 3 বার খেতে দেবো। এখন যদি ওর খাবারটা জাকাত দিয়ে দেন, অথবা তার বেতনটা কি দিয়ে দিচ্ছেন, জাকাত দিয়ে জায়েজ না? আপনার উপর ফরজে আছে, বেতন দেওয়া কারো ফরজ? আপনার ওপর। অনেকে কিন্তু নিজের আমেলকে গিফট হিসাবে দেয়, আর জাকাত দিচ্ছে কিন্তু গিফট হিসাবে। এর লেবার জানলো যে আমাকে কি করলো, গিফট দিল, কিন্তু গিফট না, ওটা কি দিল, জাকাত। তাহলে জাকাত আদায় হবে না, কারণ আপনি আমেলটাকে আকৃষ্ট করলেন যে ভালো করে যাতে কাজ করে, তুই ভালো করে কাজ করবি, কিন্তু এই রমজানে তোকে এত টাকা দিলাম, আসলে জাকাত দিচ্ছে, হারাম এটা। এইভাবে এগুলো অনেকেই করে, কিন্তু না, মোটেই চলবে না, নিজের স্বার্থ হাসিল করা যাবে না। তারপরে 6 নম্বরে বলছেন লা ইয়াজুজু লিল মারআতি আন তুতিয়া যাকাত লি যাওজিহা, হ্যাঁ, আর একটি মাসলা, স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে? বুখারীতে পড়েছেন, কিন্তু কোন সাহাবীর স্ত্রী কোন সাহাবীকে দেওয়ার জন্য ফতোয়া জিজ্ঞেস করেছিল? যায়েনব রাদিয়াল্লাহু, তার স্বামীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। গরিব মানুষ, এত বড় সাহাবী, এত বড় দ্বীনের খাদেম, জি, তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন। আর স্ত্রী, ধনীর ঘরের, বাপের বাড়ি থেকে ধন সম্পদ পেয়েছে, আমার জাকাতটা কি আমি আমার স্বামীকে দিতে পারবো? ফতোয়া জিজ্ঞেস করতেছে। জায়েজ, কেন জায়েজ? স্বামী দিলে জায়েজ নয় স্ত্রীকে, আর স্ত্রী দিলে কেন জায়েজ? যে বলবে হাত তুলবে। স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ, আর স্ত্রীর ফরজ নয় যে আমি চাকরি করছি আর এই ওকে জোকে খাওয়াইতে হবে। অনেকে আছে ও শুধু হাউস ড্রাইভারের মতো, কথা বলছেন, ওকে এই বিদেশে এসছে, ওর স্ত্রী নার্স, নাই কোনো কোম্পানির ক্লিনার, আর ও ওয়াকার মা বসে আছে, ঘুমায়, শুধু ঘুমায়। না না না, এই ওয়াকার এর জন্য না, এইরকম না,
কাজ করার চেষ্টা করো তুমি। তো যাই হোক, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে বা জাকাত থেকে খাওয়াইতে পারবে না, জাকাত দিয়ে চিকিৎসা করাতে পারবে না। জি।